হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 8। আজকে আমরা সেন্ট্রাল ডগমা সম্পর্কে জানবো। এই সেন্ট্রাল ডগমা হচ্ছে এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটির একদম মেন খুঁটি বলা চলেছে সেন্ট্রাল ডগমা। তাহলে আমরা জানি ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ, এবং আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন এই পদ্ধতিকে কি বলা হয়? এই পদ্ধতিকে রেপ্লিকেশন। তাহলে আবার আবার অনেক অনেক ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, মানে বিপরীত হয়। এটা বিপরীত তৈরি হয়। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, এটা কি বলে? রিভার্স ট্রান্সক্রিপশন। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে HIV ভাইরাসের দেহে, মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। এটা এক প্রকার এনজাইমের প্রভাবে হয়। এই রিভার্স ট্রান্সক্রিপশনটা একটা এনজাইমের প্রভাবে হয়। এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই নোট করে নাও। রিভার্স ট্রান্সক্রিপশন একটা এনজাইমের প্রভাবে হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এটা তোমাদের বোর্ড এক্সামে আসে যে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন কোন এনজাইমের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এটা তোমরা স্টার দিয়ে নাও। আর হচ্ছে তোমার আরো একটা কোশ্চেন আসতে পারে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কোন ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়, তখন তোমরা বলবে হচ্ছে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। তাহলে দেখো, আবার পরীক্ষায় তোমাদের আসতে পারে এটা গুরুত্ব লেখো। এটার গুরুত্বটা কি বলতো? এটা হচ্ছে মানে হচ্ছে সেন্ট্রাল ডগমার মাধ্যমে আমরা ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের মধ্যে সম্পর্ক জানতে পারি। প্রোটিনের মধ্যে সম্পর্ক জানতে পারি, একটা গুরুত্ব। দুটো গুরুত্ব হচ্ছে আমরা এখানে একমুখী প্রবাহ দেখতে পাই। এখানে কি একমুখী প্রবাহ দেখা যায়। একমুখী প্রবাহ প্রবাহ একমুখী প্রবাহ দেখা যায়, মানে হচ্ছে জিন, মানে হচ্ছে কি জিনের একমুখী প্রবাহ দেখা যায় এখানে। তাহলে আরেকবার ইয়ে করে মানে সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে তোমার ডিএনএ থেকে ডিএনএ থেকে সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা আমরা জানি ডিএনএ থেকে আরএনএ, থেকে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে ট্রান্সক্রিপশন বলে, আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে ট্রান্সলেশন বলে, এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলে? রেপ্লিকেশন বলে। আবার মাঝে মাঝে আরএনএ থেকেও ডিএনএ তৈরি হয়, একে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। এই রিভার্স ট্রান্সক্রিপশন একটা ভাইরাস দেখা যায়, সেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই এই রিভার্স ট্রান্সক্রিপশন একটা এনজাইমের প্রভাবে হয়। তোমরা এটা নোট ডাউন করে নাও, স্টার করে নাও। এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য এমসিকিউ হিসেবে আসে। সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস ভাইরাসের প্রভাবে হয়। এটা গুরুত্ব, এটা হচ্ছে ডিএনএ আরএনএর মধ্যে সম্পর্ক দেখা যায় এবং জিনের একমুখী প্রভাব সম্পর্কে আমরা জানতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। এরপরে ভিডিওতে আমরা হচ্ছে কি পড়বো, এরপর কিভাবে রেপ্লিকেশন হয়, কিভাবে ট্রান্সক্রিপশন হয়, কিভাবে ট্রান্সলেশন হয়, এরপরে ভিডিওগুলোতে আমরা পড়বো।